সম্মানিত সুধী আসসালামু আলাইকুম। তো আপনারা লক্ষ্য করছেন যে চতুর্দিকে দেখেন ধান গাছ লাগানো রয়েছে, তারপরে মাঝখানে একটা মানে ডোবার মতো ফাঁকা করে রয়েছে। তো আমি সেইখানে যাব। ওই জায়গায় দেখেন কিছুটা ভেড়া ছাগল দেখতে পাচ্ছি। এই ভেড়া ছাগল যিনি চড়াচ্ছেন তার সাথে কথা বলবো, তিনি কিভাবে ভেড়া ছাগল লালন পালন করেন। তো বন্ধুরা চলুন দেরি না করি, সরাসরি ওনার কাছে চলে যাই। ছাগল দেখেন খাচ্ছে, আর তারপরে এই যে মুরব্বি চড়াচ্ছেন, তো মুরব্বির সাথে আমরা একটু কথা বলবো যে তিনি কতদিন থেকে ভেড়া ছাগলের সাথে জড়িত রয়েছেন। আর ওই যে আরেকজনকে দেখছেন আপনারা ঘোড়া নিয়ে, অর্থাৎ ঘোড়া খাওয়াচ্ছেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন না? তো আপনার সাথে একটু কথা বলবো আমরা যে ভেড়া ছাগলের কিভাবে যত্ন নেন, তারপরে কত বছর থেকে লালন পালন করেন, এটা একটু ধারণা নেব। যত্ন করবো বা আমাকে গরিব মেয়ে। তো বন্ধুরা আমরা চাচার কাছ থেকে একটু শুনবো যে তিনি প্রথম যখন শুরু করছিলেন এই ভেড়া ছাগল লালন পালন, কিভাবে তিনি শুরু করেন সেটি আমরা একটু জানবো, আর এখান থেকে তার কেমন বেনিফিট আসছে সেটিও জানবো। একটু আমাদেরকে বলবেন যে আপনি প্রথম যখন শুরু করছিলেন কয়টা নিয়ে শুরু করছিলেন? তিনটা ভেড়া নিয়ে। তিনটা ভেড়া নিয়ে শুরু করছিলেন? হ্যাঁ। এই তিনটা আনুমানিক কত বছর আগে হবে? এরা বছর 2-3 আগে। বছর 2 থেকে 3 আগে আপনি হচ্ছে তিনটা ভেড়া নিয়ে শুরু করছিলেন। জি। এখন মোটামুটি আপনার কয়টা ভেড়া হচ্ছে, বা ওই তিনটে ভেড়ার থেকে কতগুলো ভেড়া বিক্রি করা হয়েছে? ভেড়া আমার হয়েছিল 15টা। আচ্ছা আচ্ছা। তার মধ্যে আর মারা গেছে বাচ্চা খান 3 আর 2টা ভেড়া বেঁচেছে। 2টা বেচছেন, মোট মিলে আপনার টোটাল হয়েছিল 15 পিস। 15 পিস। এর মধ্যে 2টা শুধু মারা গেছে নাকি? হ্যাঁ। আর এই যে বাদ বাকি এইগুলো কি আছে? হ্যাঁ। এখন বর্তমানে কতগুলো আছে? এখন আমার হয়তো 10টা আছে। এখন 10 পিস আছে অলরেডি। আর 2টা বেঁচেছে আর 3টা মারা গেছে। 2টা বেচছেন আর 3টা মারা গেছে। মোটামুটি কয় বছর হলো এই প্রজেক্টে আপনার? 3 বছর হচ্ছে। আমি এই দিক দিয়ে যাই, যখন এই যে রাস্তা দিয়ে যাই, ওই যে পাশ দিয়ে রাস্তা, এই রাস্তার পাশে আমি দেখি যে আপনি এখানে ভেড়া চড়াচ্ছেন। হ্যাঁ। তো যার জন্য আমি অবশ্যই ছুটে আসলাম যে দেখি ভেড়া যেহেতু লালন পালন করছেন সেহেতু কীভাবে লালন পালন করছেন একটু যদি ধারণা দেওয়া যায় সবাইকে, তারাও মনে করেন যে ভেড়া পালন করলো, তারাও এগিয়ে গেল। মানুষের প্রতি তো হিংসা করে লাভ নাই। না 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 না, হিংসা করে লাভ আছে? হিংসা করে কোনো লাভ। এই ভিডিও দেখার মাধ্যমে যদি একজন উদ্যোক্তা তৈরি হয়, একজন মনে করেন যে এমনও আমাদের এলাকায় বেকার মহিলা আছে, বিভিন্ন এলাকায় বেকার মহিলারা বসে আছে, তারা যদি দেখেন যে তাদের লেখাপড়া নাই, কিন্তু একটা ভেড়া ছাগল কিনে যদি শুরু করে আস্তে আস্তে অনেকগুলো হয়ে যাবে, তাই না? আশা করি তারাও পাইলে তাদেরও 2টা টাকা আসবে বছর শেষে। হ্যাঁ। তো এই যে আপনি যে কাজটা করছেন এটা আমার কাছে খুব ভালো লাগছে, আর ভালো লাগা থেকেই কিন্তু আপনার কাছে আসা যে আপনার মুখের 2টা কথা শুনে আরও 2টা উদ্যোক্তা বাড়ুক, তারাও লালন পালন করুক, এইভাবে আমরা সবাই এগিয়ে যাই। তবে বর্গির থাকে ভেড়ার খরচ কম আছে, আবার দামও কম। এখানে আসেন, এই যে আমরা আরেকজন ঘোড়া হচ্ছে ইয়ে করে, তো মানে ঘোড়া চড়াচ্ছে, তার সাথেও আমরা একটু কথা বলবো। আচ্ছা, ভেড়ার খরচ কীরকম? একটা খরচ কম আর দামও কম, বর্গির থেকে মানে খরচ কম দামও কম। তো আমি আরেকটা জায়গায় দেখছি যে ভেড়া লালন পালন করছে, বুঝছেন, পাঁঠা কিনছে গাড়লের। হ্যাঁ, গাড়লের পাঁঠা সবগুলো গাড়ল হয়ে যাচ্ছে। দাম আছে। আপনি একটা গাড়লের পাঁঠা কিনলে বাবা আমাদের এটি খিলানোর সমস্যা আছে। গাড়ল এই ধরনেরই তো খাদ্য খায়, আপনি যেটা খাওয়াচ্ছেন। যেটা খাওয়াচ্ছি কিন্তু এলে পালা যাবে না, বুঝতে পারছেন? ওর জায়গা লাগে ভালো। ওই যে ওরা দৌড়াচ্ছে দেখেন খুব সুন্দরভাবে, তাই না? হ্যাঁ। তো আপনার ইয়েটা আমার খুব ভালো লাগছে, আশা করি আরও আগে যান। না, প্রথম আপনি 2টা কিনে শুরু করছেন, তাই না? 3টার থেকে এই যে টেস বাই টেস এগিয়ে যাচ্ছেন, এটা তো অনেক কিছু। এর মধ্যে কি ছাগল আছে আপনার? না, আমার ছাগল এখন নেই। ছাগল নাই, পাশে ওগুলো দেখেছি, ওগুলো মানুষের অন্যজনের ছাগল। এই যে, তো বন্ধুরা আসলে চেষ্টা করতে হবে, চেষ্টার মাধ্যমেই কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো। কোনো কর্মকে ছোট মনে না করে, ছোট কর্মকে বড় মনে করে আমরা যদি শ্রম দিই এবং চেষ্টা চালাই তাহলে আমরা সফল হব নিশ্চিত। তো এখন আপনার পার ডে কোনো খরচ আছে অতিরিক্ত? আছে, যেমন লিজেরই খরচ আছে, আবার আপনার ভেড়া বকরির পিছনে কোনো খরচ? না, আছে। ওই অসুখ বিসুখ হলে সেটা ওষুধ প্রতি দেওয়া লাগে। আবার মনে খাদ্য যখন কমে গেল, এখন এতে খাদ্য নেই, এখন ওই ভুসি টুসি কিনে এলে ভাতের সাথে এলে দিতে হয়। এখন যেহেতু চড়াতে ধান লাগাচ্ছে, তো এই জন্য এইটুকু ফাঁকা আছে। এই গাড়ি দুধ না পানি এলে তাহলে আমাকে আর দুঃখ।
যোগ্যতা বেশি না এখন তো পানি হবে না, বুঝছেন? তো ঠিক আছে, আপনার নামটা একটু বলেন। আমার নাম হচ্ছে আইজার রহমান, মোহাম্মদ আইজার রহমান। কোন থানা এটা আপনার? নুননিয়াম থানা, বগুড়া জেলা। বাসা? বাসায় সামনে মাধবপুরি গ্রাম। মাধবপুরি। ধন্যবাদ আপনাকে। আর আপনার ঘোড়া কয়টা আছে বলেন আমার? ঘোড়া কয়টা? একটাই? এই ঘোড়ার সাথে আপনি কত বছর থেকে জড়িত? আমি ঘোড়া নিয়ে 2 বছর। 2 বছর। ঘোড়া কি চড়েন আপনি? হ্যাঁ, তো তোর মনে হয় কী করবেন না, মানে খুবই ভালো লাগে না? শখ করে দিয়েছি, ব্যবহার করেছি, চলে গেল এই। যাক, ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন, দোয়া রাখবেন। তো বন্ধুরা, আমি এই যে চোরার মধ্যে আসছিলাম, এই চোরার মধ্যে আসার পরে আপনাদেরকে জানিয়ে দিলাম বিভিন্ন যে ভেড়াগুলো রয়েছে, ভেড়ার কিভাবে মানে যত্ন নিতে হয়, তারপরে কীভাবে খাওয়াতে হয়, সব কিছু কিন্তু আপনারা জানতে পারলেন। তো আসলে ভেড়া পালন খুবই লাভজনক। আমরা একটু চেষ্টা করি তাহলে অবশ্যই সফলতার সাথে এগিয়ে যেতে পারবো। দেখেন কত সুন্দর একটা চোরা, আর সেই চোরাতেই কিন্তু বেড়াচ্ছে ভেড়া, বকরি, ছাগল। সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ। বাঁচবো না গো।